আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সিনেমার চিত্রনাট্যকে হার মানায়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতির হাওয়া এমনভাবে বদলে গেছে যা এক কথায় অবিশ্বাস্য। আজকের আলোচনায় আমরা এই নাটকীয় পট পরিবর্তনের গভীরে যাব। একদিকে দেখব বিপুল উদ্দীপনা আর আকাশ ছোঁয়া প্রত্যাশা নিয়ে বিএনপি হঠাৎ করে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় পড়েছে, আর অন্যদিকে যাদের প্রায় সবাই নির্বাচন দৌড় থেকে ছিটকে পড়া দল ধরে নিয়েছিল, সে জামায়াতে ইসলামী কিভাবে নীরবে তাদের গুছিয়ে নিয়ে এখন চালকের আসনে বসার স্বপ্ন দেখছে। আলোচনাটা শুরু করা যাক কয়েক সপ্তাহ আগের ছবি দিয়ে শুরু করা। তখন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে একটা তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল। মনে হচ্ছিল যেন পুরো দৃশ্যটাই তাদের দখলে। সেই সময় পরিবেশটা ছিল এমন উৎসবের মতো। বিএনপির সমর্থকদের মধ্যে একটা ধারণা হয়েছিল যে নির্বাচনের তাদের জয়টা শুধু সময়ের ব্যাপার। একটা অপ্রতিরোধ্য ভাব ছিল তাদের মধ্যে। কিন্তু ঠিক একই সময়ের মধ্যে জামায়াতে ইসলামীদের ছিল ঘোর অমানিশ। তাদের একের পর এক হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছিল। সূত্র অনুযায়ী জামায়াতের এই দুঃসময়ে বিএনপি পন্থী অনেকেই খুব খুশি ছিলেন। তাদের মধ্যে এক ধরনের উল্লাস দেখা যাচ্ছিল। অনেকেই ধরে নিয়েছিল জামায়াতের এখানেই ইতি। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছুই হয় না। যা দেখে মনে হচ্ছিল একটা অধ্যায়ের সমাপ্তি, তা আসলে একটা নতুন অধ্যায়ের শুরু। এখন আমরা দেখছি একটা বিপরীত চিত্র। খবর আসছে জামায়াতের হেভিওয়েট প্রার্থী যাদের মনোনয়ন বাতিল হয়েছিল, তারা প্রায় সবাই একে একে মনোনয়ন ফিরে পাচ্ছেন। অথচ বিএনপির অনেক বড় বড় নেতার মনোনয়ন এখন বাতিলের খাতায় ঝুলছে। সবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কক্সবাজারের 2 আসনের ঘটনা। জামায়াতের ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, যার মনোনয়ন প্রথমে বাতিল করা হয়েছিল হলফনামায় মামলার তথ্য সংক্রান্ত ত্রুটির জটিলতার কারণে। তিনি নির্বাচন কমিশনারের শুনানিতে তার প্রার্থীটা ফিরে পেয়েছেন। এখন তিনি শুধু ফিরেই আসেননি, আগের চেয়ে আরো অনেক শক্তিশালী হয়ে এসেছেন। একদিকে জামায়াতে ইসলামী যখন জয়ের উৎসব, তখন বিএনপির চিত্রটা ঠিক কিরকম? বিএনপির চিত্রটা বেশ উদ্বেগজনক। সূত্র অনুযায়ী তাদের অনেক প্রার্থী এমন সব ভুলের কারণে সমস্যায় পড়ছেন যা তারা চাইলেই এড়াতে পারতেন। যেমন ঋণখেলাপি হওয়া, মনোনয়নের তথ্য গোপন করা, দ্বৈত নাগরিকত্বের মতো বিষয়গুলো। এর একটা বড় উদাহরণ দেখা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহর আসনে। এখানে বিএনপির প্রার্থী, যিনি একজন ইঞ্জিনিয়ার, তার মনোনয়ন ঋণখেলাপির অভিযোগে আদালত বাতিল করেছে। অবশ্যই আপিল প্রক্রিয়া চলছে, কিন্তু ভাবুন, যদি একবার নিম্ন আদালতের রায় বহাল থাকে, তবে ওই আসনে বিএনপির আর কোনো প্রার্থীই থাকবে না।